হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার আপডেট ফ্রম সুকান্ত স্যার ক্লাসেস। আমাদের যে সিডিপির পুরো নাম্বার তোলার যে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছিল, এই ব্রহ্মাস্ত্র সিরিজের আজকে আমাদের 16তম ক্লাস এবং ক্লাস নাম্বার 16। এবং আজকের টপিক হচ্ছে চার্লস হার্টন কুলের দর্পণ সদৃশ তত্ত্ব বা আত্মসত্তা তত্ত্ব, যেটাকে আমরা বলছি যে হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি। এই লুকিং গ্লাস সেলফ থিওরি কে দিয়েছেন আমরা অলরেডি নামটা জেনে গেছি, হচ্ছে চার্লস হার্টন কুলে। 1902 সালে তিনি এই তত্ত্বটি দিয়েছেন। অর্থাৎ তার একটা সব থেকে তিনি যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, এর উপর বেস করে এই থিওরিটি দাঁড়িয়ে আছে। সেই কথাটা কি না, আমি যা ভাবি আমি তা নই, তুমি যা ভাবো আমি তা নই, আমি হলাম তা যা আমি ভাবি যে তুমি আমাকে ভাবছো। অর্থাৎ এর অর্থটা কি, আমি নিজেকে যেটা ভাবছি আমি সেটা নই, তুমি আমাকে যা ভাবছো সেটাও আমি নই, আমি কে, সকলে মিলে আমার সম্পর্কে যা ভাবছে সেটাই হচ্ছে আমি। অর্থাৎ আমি এখানে আমি যা ভাবছি তাই আমি নিজেকে বড় করে বললাম আমি এটা করি বা সেটা করি তা করি, আমি মানে এই যে আমিত্ব যে ব্যাপারটা সেইটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কি, আমার সামনে যারা বসে আছে, অর্থাৎ আমি এই যে ক্লাসটা তোমাদেরকে নিচ্ছি, অর্থাৎ আমার ক্লাসটা কেমন হয়েছে বা কেমন হচ্ছে না, কেমন লাগছে কি লাগছে না, সেইটা তোমরা যেটা ভাবছো বা ফিডব্যাক দিচ্ছ আমাদের কমেন্ট করে, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ আমি ওখানে হচ্ছে তোমরা যা ভাবছো সেটা হচ্ছে আমি। এইটা কিন্তু হার্টন কুলে তিনি বলেছেন। অর্থাৎ এই যে চার্লস হার্টন কুলির তার এই যে দর্পণ সদৃশ বা লুকিং গ্লাস সেলফ তত্ত্বের সব থেকে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, একটুখানি আমি বলে দিচ্ছি খুব সহজে এই ব্যাপারটা কি, যে একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি কেমন দেখতে আমি আয়নাতে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ সমাজে যারা সাধারণ মানুষ রয়েছে বা আমার সম্পর্কে যে সমস্ত চিন্তাধারা তারা নিয়ে বেড়াচ্ছে সেটাই হচ্ছে আমি। এবার এটি হচ্ছে সোশ্যালাইজেশনের অন্যতম একটি কথা। এবং সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কি বলা হয় যে আমি একটা সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে আমি চলছি। অর্থাৎ সমাজ আমার সম্পর্কে যা ভাবছে আমি ঠিক সেইভাবে সেই মতো যে আচরণ করছি, এইটাই আমার হচ্ছে সোশ্যালাইজেশন। অর্থাৎ আমি হচ্ছে সমাজকে নিয়ে সমাজ নির্ধারিত যে রেগুলেশনসগুলো রয়েছে বা নিয়ম কানুনগুলো সেগুলো মেনে যখন চলছি, সেই ধরনের আচরণ যখন করি, সেটা হচ্ছে আমার সোশ্যালাইজেশন। এবং হার্টন কুলি কিন্তু এটাই বলেছেন। তো হার্টন কুলে বা চার্লস হার্টন কুলে তিনি কি বলছেন আমরা একটু দেখে নিই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং একজন সমাজবিজ্ঞানী ছিলেন। এবার তার তত্ত্ব কি, এবং তিনি বলছেন না লুকিং গ্লাস সেলফ, ঠিক আছে। এইবার এই যে তত্ত্বটা, এই তত্ত্বের মূল বক্তব্য কি, কুলির মতে আত্মসত্তা জন্মগত বা সম্পূর্ণ ব্যক্তিগত নয়। অর্থাৎ আত্মসত্তা এটা কিন্তু ব্যক্তিগত বা জন্মগত নয়, এটি সামাজিক সম্পর্ক পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকশিত। অর্থাৎ আমি একজন ব্যক্তি এবং আমি কিভাবে একে অপরের সঙ্গে ইন্টারাকশন করছি বা যোগাযোগ স্থাপন করছি সেইটাই হচ্ছে আমি, ঠিক আছে। এবং আমি কিভাবে দেখছি, আমি 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 নিজেকে দেখছি তিনটে বিষয় নিয়ে আমি নিজেকে দেখছি, ঠিক আছে, তিনটে বিষয় নিয়ে। এক হচ্ছে ইমাজিনিং আওয়ার অ্যাপিয়ারেন্স টু আদার, অর্থাৎ অন্যের কাছে আমি কেমন সেইটা যখন আমি কল্পনা করছি, নিজেকে বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে এক নম্বর পদ্ধতি। দু নম্বর পদ্ধতি কি, যে আমার সঙ্গে অন্যান্য ব্যক্তি আমার সম্পর্কে কি বিচার রাখছে সেইটা, ঠিক আছে। এবং তিন নম্বরে কি বলছে, যে ডেভেলপিং সেলফ ফিলিং বেসড অন ইমাজিন জাজমেন্ট, অর্থাৎ তৃতীয় ধাপে অন্যদের কল্পিত বিচারের ভিত্তিতে নিজের সম্পর্কে অনুভূতি ধারণা তৈরি করে। ইতিবাচক মূল্যায়নে আত্মবিশ্বাস বাড়ে, এবং যদি নেতিবাচক মূল্যায়ন হয় সেক্ষেত্রে কিন্তু আমার ভয়, সংকোচ এবং হীনমন্যতা তৈরি হয়, ঠিক আছে। তাহলে ইতিবাচক যদি আমার সমাজ থেকে আমি যদি পজিটিভ ইম্প্যাক্ট পাই, তাহলে কি হবে না, আত্মবিশ্বাস, গর্ব, আনন্দ এবং আত্মসম্মান আমার বৃদ্ধি পাবে। আর যদি আমি সমাজ থেকে নেতিবাচক কোনো টার্ম পাই, তার জন্য আমি লজ্জা, ভয় এবং হীনমন্যতায় ভুগবো এবং নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেবো, তাহলে আমার সোশ্যালাইজেশন ঠিকভাবে কিন্তু হবে না। অর্থাৎ প্রথম পর্যায়ে কি, যে আমি অন্যের কাছে কি হিসাবে প্রতিপন্ন হচ্ছি। দু নম্বর কি, অন্যরা আমার সম্পর্কে কি বিচার বিবেচনা করছে। তিন নম্বর কি, আমার সম্পর্কে তারা কি কমেন্ট করছে। যদি ইতিবাচক কমেন্ট করে, পজিটিভ কমেন্ট করে, তাহলে আমি হচ্ছে মোর সোশ্যালাইজড হব। আর যদি আমাকে যদি নেতিবাচক অর্থাৎ নেগেটিভ আমার সম্পর্কে কোনো বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি নিজে থেকে কি করব, সমাজ থেকে গুটিয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। তার তত্ত্বের মূল বক্তব্য কি, অন্যের প্রতিক্রিয়া, কল্পিত মূল্যায়ন আর আত্মধারণার বিকাশ, এর মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে। এইবার একটু যদি যদি আমরা উদাহরণের দিকে যাই, তাহলে কিন্তু সহজেই বলতে পারবো যে একজন শিক্ষার্থী মনে করতে পারে যে শিক্ষক ও সহপাঠীরা তাকে মেধাবী হিসেবে দেখছে।
অর্থাৎ আমি যখন মনে করি যে আমার শিক্ষক এবং সহপাঠীরা আমাকে মেধাবী হিসেবে দেখছে, তারপরে কি শিক্ষক আমাকে প্রশংসা করলো, শিক্ষার্থী মনে করতে পারে যে যোগ্য এবং মেধাবী হিসেবে তাকে বিচার করা হয়েছে। অর্থাৎ প্রথমে আমি কি ভাবছি, দ্বিতীয়ত কি আমাকে কিভাবে বিচার করা হচ্ছে, তৃতীয়ত হতে কি আমার সম্পর্কে কি কমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে লুকিং গ্লাস সেলফের মূল তত্ত্ব। অতএব কুলের তত্ত্ব দেখায় যে আত্মসত্তা সামাজিক প্রতিফলনের মাধ্যমে গড়ে ওঠে। অর্থাৎ সমাজ আমার সম্পর্কে যে সমস্ত মন্তব্য করছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি আচরণ করছি, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমার সোশ্যালাইজেশন হচ্ছে। এইটা হচ্ছে সোশ্যালাইজেশনের মূল কথা এবং লুকিং গ্লাস সেলফ থিওরি। এইটুকুই আমাদের মনে রাখলে হবে, তার থেকে অত কিছু মনে রাখার আমাদের দরকার নেই, এইটুকুই যথেষ্ট। এবং যদি এই রকম তোমরা আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে চাও, তো আমাদের মাস্টার টেট ব্যাচ ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল অর্থাৎ স্বাধীনতা দিবস স্পেশালে 2026-27 মাস্টার টেট ব্যাচে প্রাইমারি এবং আপার প্রাইমারি উভয় টেটের জন্য শুধুমাত্র 1999 টাকাতেই কিন্তু এই ব্যাচটি তোমরা পেয়ে যাবে। এবং এখানে আমাদের বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস আছে, এবং তার পাশাপাশি রয়েছে কি সপ্তাহে ক্লাস, সপ্তাহে কিন্তু 6টা থেকে 7টা কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ খুব দ্রুত যুক্ত হয়ে যায়। এবং তার পাশাপাশি আমাদের কিন্তু 15ই আগস্টের পর থেকে অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে। যারা যুক্ত হতে চাও খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। তো এটাই ছিল আজকের মূল কথা। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, এরকম যদি আরো তথ্য সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।